ভিতর থেকে পুলিশে ধরে নিয়ে ভুগাইছে 3 ঘন্টা 4 ঘন্টা করে বন্ধ করে থুইছে, থুয়ে 600 700 800 করে জরিমানা নিছে। এখন আমরা কিছু কইতে পারি নাই। এখন আমরা গরিব মানুষ, দেখা যায় আমরা ইনকাম করতে পারি, যা ইনকাম করি এত বেশিরভাগ ওরা ধরলে বাসার তন টিয়া আইনাকে পুরোট করে দিত, মাহাজনের জমা দিত, আমরা আর পারি না। না, কেউ টাকা দিতে হয়েছে না, কিন্তু খুব আরামে আছি। কিন্তু দেশটা হ্যাকের কাছে থাকলে সবচেয়ে ভালো হয়। আবার আগামীতে পুলিশ সাজের নামলে আঙ্গের জঙ্গিজুল ধরে গ্যাস ঘুষের ব্যাপারে কি কোনো ইয়ের ব্যাপারে আঙ্গের ধরে জুল আটকায় ফেলায়, আটকায় যদি টাকা পয়সা চায় তাহলে আমাকে কোনো কথা নেই, ওই মার শুরু হবো খালি থাবরা। হ্যাঁ, সবাই মিল্লা। আমিও রিক্সা চালাই, প্রায় 4-5 বছর। আগে সমস্যা ছিল অনেক, আমরা গলির ভিতরে থাকলেও আমার ঘরে ধরে নিয়ে আসতো আইন, আমাদেরকে মনে করেন ঘন্টার পর ঘন্টা আটকে রাখতো। তারপরে আমার ঘরে মনে করেন র্যাকের বিল করতো, হ্যাঁ, একটা কাগজ দিয়ে আমার ঘরের কাছ থেকে 1300 টাকা নিত। তাই যদি আমরা কিছু বলতে যাইতাম আমার ঘরে ওনারা বিভিন্ন রকমভাবে গালাগালি করতো। যার কারণে আমরা এই যে আমাদের মহাজন, এই মহাজন কিন্তু আমাকে এই টাকাটা জরিমানাটা মহাজন দিবে না, দিতে হবে আমাদের। তাইলে আমরা এটা ঘর থেকে পারি, যেভাবে পারি, যেখান থেকে পারি আমরা এনে সেটা দিতে হয়। দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু থাকে না, তখন আমরা গরিব মানুষ কী করে খামো এরকম করলে। যার কারণে এই যে আজকে 3 দিন যাবৎ ছাত্ররা আছে, আমরা খুবই ভালো আছি। আমরা চাই ছাত্র সমাজই থাক, আমাদের কোনো দলের দরকার নেই। আমরা যেভাবে গরিব মানুষ বাঁচতে পারি, আমরা ছাত্রদেরকে নিয়ে ভালো আছি। ছাত্রদের কাছে দাবি আমাদের ওনাদের হাতে দেশ থাক, আমরা মনে করেন এইভাবে চলতে চাই। অনেক রকমের অসুবিধা করতো, কোনো সময় মনে করেন হাফ রেকার করে আমাদেরকে ছাইড়া দিত, টাকা ওনাদেরকে আমরা লুকাই দিয়ে দিতাম, ওনারা আমাদেরকে ছাইড়া দিত, কোনো কাগজ দিত না। আর সেটা আমরা মহাজনকে বললেও বিশ্বাস করতো না। আর যেদিন আমরা মনে করেন রেকার খাইতাম, রেকার বিলের কাগজটা আমাদেরকে দিত, সেদিন আবার আমাদের মহাজনকে দেখাইলে সে বিশ্বাস করতো যে হ্যাঁ, না, ও রেকার খাইয়ে আইছে।